ভাইরা আমার, বাবাদিরা, ও খলিজার টুকরা ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করুন। একটা দুলাবার ভাই আর এদিকে আছে একটা গিন্নির বোন। এই দুটো বিরাট ডেঞ্জারেস। তাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দুনিয়ার মহব্বতে না পড়ে, দুনিয়ার প্রেমে না পড়ে, রাসূলুল্লাহর প্রেমে যারা পড়ে, আল্লাহ পাকের ওয়াদা ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন। তাহলে দুনিয়ার প্রেমে পড়বেন, মেয়েদের প্রেমে পড়বেন, শালীর প্রেমে পড়বেন, নাকি আপনার কিনা দুলাভার বোনের প্রেমে পড়বেন? একটা প্রেমে পড়েন। আল্লাহ পাক যার সঙ্গে প্রেম করার কথা বললেন তিনি হলেন আমাদের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমে যদি আমরা পড়ে যাই, আল্লাহর কসম আল্লাহ জান্নাত দেবেন বলেছেন, জান্নাতের হুর দেবেন বলেছেন, ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইশতাহুন, আল্লাহ পাক পাখির গোশ গুনাহ করে খেতে দেবেন বলেছেন। ও মায়েরা, বুড়া বেটিরা, ও সোনার চাঁদেরা, পৃথিবীর যত নারী রাসূলুল্লাহ নীতি আদর্শ মেনে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, এদের জীবনী একটু লক্ষ্য করুন। স্বামীকে ভালোবেসেছে, অন্যদিকে নন্দার দিকে চোখ দেয়নি, গ্রামের পুরুষের দিকে চোখ দেয়নি। স্বামী আমার জীবন, স্বামী আমার অর্ধাঙ্গিনী, স্বামী আমার জান। আল্লাহ রাসূল জানান, এই স্বামীকে যারা খিদমত করে, স্বামীকে যারা খুশি রাখে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, স্বামীকে খুশি রেখে যদি ওই নারীটা মারা যায়, ও ভাবি গো, ওই ভাবিটার ঠিকানা আল্লাহর নবী বলেন আমার আল্লাহর দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন। কিন্তু অনেক বাড়িতে দেখা যায় স্বামী স্ত্রী রাতের বেলা একদিকে মুখ করে আছে পশ্চিম দিকে, স্ত্রী মুখ করে আছে পূর্ব দিকে। রাত কেটে যায়, দুজনা কেউ কারোর গায়ে টাচ করে না। শীতের বেলায়ও এরকম ঘটনা ঘটে না। ও বিশ্বাসঘাতক নারী, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, সোনার চাঁদ মায়েরা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর বেটি ফাতেমা নামাজে দাঁড়ালে আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, খাতুনে জান্নাতের বাড়ি এসে দরজায় ঠোকা দিলেন। মা, দরজা খোলো মা। খাতুনে জান্নাত দরজা খুললেন না, জলদি করে নামাজে হালতে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে ওই হালাতে উঠে গিয়ে দরজার পর্দাটা গায়ে দিয়ে বলে, আব্বু আপনি আজকে আসবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আল্লাহ রাসূল বলে, মা একটুখানি বাইরে তো এসো, আমি একটু কথা বলে যাই। বলে, হবে না, আমি এমন পোশাকে আছি আমার আব্বু, আপনি যদি দেখেন আপনি আপনার জামার উপরে রেগে যাবেন, আপনি অসন্তুষ্ট হবেন। আপনি তো বলেছেন ফাতেমা, তোমার কোন ব্যবহারে, তোমার কোন আচার আচরণে যদি আমার জামাই আলী রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ তোমার জানাজায় যাব না। কারণ স্বামী রেগে গেলে, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী জাহান্নামী হবে। এই মায়েদের বলছি, মা, স্বামী যদি কোনো কারণে ডাকে, বিছনায় ডাকো, আর কোনো দরকারে ডাকো, আল্লাহর নবী বলে বিদ্যুৎ গতিতে চলে যেতে হবে। ছাগল পড়ে থাক, মোবাইল পড়ে থাক, উঠোন ঝাড় দেওয়া পড়ে থাক, রান্না পড়ে থাক, ও কলিজার টুকরা মায়েরা, এখন কিছু
জাহান্নামী নারী আছে জাহান্নামে যাব বলে স্বামী যখন ডাকে অজুহাত দেখায় 15 মিনিট পরে 20 মিনিট পরে এখন না একটু পরে একটু দেরি হবে তোমার কপালে আগুন জ্বলবে তোমার স্বামী যদি নারাজ হয় তোমার কপালে আগুন জ্বলবে আল্লাহ রাসূল বলেছে স্বামী একদিকে ঘুরে থাকবে আর স্বামী রেগে রাতের বেলা শুয়ে থাকবে আর এই জাতির কলঙ্ক মোবাইল দেখবে 1 ঘন্টা সিরিয়াল দেখবে 45 মিনিট বই দেখবে পরে স্বামীর বই দেখে গিয়ে স্বামীর গায়ে হাত দিয়ে ডাকছে কই গো ঘুরে এসো বলছে দাঁত ভেঙে একটা বাড়ি ওদি ঘর কেন 7-8 মিনিট ধরে ডেকেছো আসিনি এরকম ঘটনা ঘটছে না ঘটে না লজ্জা করে কাজ নেই যারা বিয়ে করেনি এরা জানে না কলিজার টুকরা ভাইরা আমার এইবারে বলতে দাঁত ভেঙে দেবো তোর বহুতক্ষণ থেকে ডেকেছি স্বামীর কোনো মতে ঘোরাতে পারিনি আর ফের আগেও ঘুম লেগে গেছে এবার অন্য টেনশনে একবারে ঘুমিয়ে গেছে জানে যে আজকে রেগে গেছি যাক কালকে লাইন ঘুরিয়ে নেবো এর মতো ঘুমিয়ে পড়েছে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে ওই মেয়েটার উপরে স্বামী রেগে শুয়ে আছে সারা রাত ওই জাহান্নামী নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেয় আল্লাহ এর উপরে গজব দাও এই নারী ধ্বংস করো এই নারীর কপালে আগুন লাগাও কারণ এর অর্ধাঙ্গিনী কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এর অর্ধাঙ্গিনী এর পোশাক এর স্বামী রেগে গেছে আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে লানত দিতে থাকে বদদোয়া করতে থাকে রাসূলুল্লাহ বলেন বদদোয়া তো করতেই থাকে আর যদি ওই রাতের বেলা মারা যায় আর বাপ থাকাতে পারবে না স্বামী না রাত যেহেতু ওই স্ত্রী ঠিকানা জাহান্নাম তোমার কি ব্যায়াম হয়েছে তোমার মোবাইলটা আগে না তোমার স্বামীটা আগে দাঁড়াও না আর 15 মিনিট বাকি আছে সিনটা হয়ে যায় ছুরি হাতে করলে ঘুরছে কম মারে না ঢুকিয়ে দেয় দেখি একটুখানি আসে না নাই স্বামীর জন্য তোমার স্বামীর চেয়ে মোবাইলের মহব্বত বেশি স্বামীর চেয়ে সিরিয়ালের মহব্বত বেশি স্বামীর চেয়ে হাঁস মুরগির মহব্বত বেশি স্বামী কাজ করে এসে বলছে সাবিনা এদিকে এসো বলছে বসো হাঁসের গুঁড়োটা দিই তারপর যাও আসে না নাই এই তুমি বসো তো 4টে ছাগল মাথা খারাপ ঘাস কোটা কুচে দেয় এসে খালি বক 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 করছে তোমার মুখ পচে যাবে ছাগল ফেলে দাও আগে স্বামীর খিদমত করো স্বামী কি বলতে শোনো আল্লাহর কসম মা খাদিজা সালাম পেয়েছে শুধুমাত্র স্বামীর খিদমত করে আল্লাহ পাককে রাজি খুশি করে দিয়েছে স্বামীর খিদমত করেছে করার জন্য যাচ্ছিল পাহাড়ের উপর দিয়ে পা ফেটে রক্ত বার হচ্ছে আল্লাহ দেখে আর সহ্য করতে পারলেন না জিবরিল মারফতে রাসূলুল্লাহর কাছে সালাম পাঠিয়েছিলেন যে খাদিজার উপরে আমি রাজি হয়ে গেছি আমার দোস্তর এত ভালোবাসে আমি আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম জোরে বলুন ভাবিরা শুনে রেখে দাও আপনার স্বামী ভ্যান চালায় হাড়োয়ায় ভ্যান স্ট্যান্ড হাড়োয়ায় দুপুর বেলা হোটেলে খেতে গেলে 100-150 টাকা বিল হয়ে যায় স্বামী যদি বলে সখিনা ভোগালী গ্রামে বাড়ি প্রত্যেকদিন হাড়োয়ায় ভাত নিয়ে যেতে হবে আল্লাহর কসম যেতে হবে যদি স্ত্রী না যায় স্ত্রীর কপালে আগুন লাগবে ভোগালীতে ভাত দিয়ে প্রত্যেকদিন হাড়োয়ায় যেতে হবে জান্নাত এত সহজ 3 ভাগ মেয়ে তো স্বামী মানে না শুধু বাপ মা চাপে ভাত খাচ্ছে বুঝতে 3 ভাগ মানে না আবার স্বামী তুই টঙ্কারি করে স্বামী যদি রাজকার বল শুধু শুয়ে দেয় একটা ফোন করবো তোর কপাল আগুন দেবো ছি 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 ছি
আর রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বলতে, খাদিজা তুমি কি ঘুমাতে পারো না? তুমি কি একটু খানা খেয়ে শুতে পারো না? তুমি কি একটু আরাম করতে পারো না? আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি একটু আরাম করতে পারো না? তুমি কি একটু খেতে পারো না? মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানের জান, আমি আপনি আমার জীবনের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফেলে কি করে খেতে পারি? আপনি যতক্ষণ না আসেন আমি খাদিজা খাওয়া তো দূরের কথা, আমি বিছনায় শুতে পারি না। আল্লাহর নবী বলেন, স্বামীর সঙ্গে খাবার জন্য যদি কোনো নারী অপেক্ষা করে বসে থাকে, ওই নারীর নামায় আমলে নফল ইবাদতে সওয়াব দেওয়া হবে। জোরে বলুন, জিকির করা সওয়াব দেওয়া হবে। শুধু অপেক্ষা করবে স্বামী আসলে খাবো। আর যদি বলো আমার পেটে তো অন্য জিনিস আছে, আমি ঠিক টাইম মতো না খেলে থাকতে পারি না, তো অভিনয় করো, ভাত খেয়ে নাও। খেলিয়ে স্বামী আসলে বলো যে এখনো আমি খাইনি, তোমার জন্য আমি বসে আছি। এবারে স্বামী বলবে তাহলে তুই খা। বলছে না, রাত 12টা বেজে গেছে আর ক্ষুধা মরে গেছে, তোমার পাতে দুটো খাই। পাতে ভাত খাও, স্বামীর গালে তুলে দাও। এইবারে ভাত খাওয়া হয়ে গেলে রাতটা কেমন কাটবে নিজেরা বুঝে নাও। আর যদি বলে যে ভাত তুমি 12টার সময় আমার কাছে ভাত চাচ্ছ, বেড়ে খাও, চিল্লাবে না, যেখানে গেছিল সেখান যাও। বলছে যে গরম করে দাও, বলছে পারো তো গরম করে নাও। স্বামী ওইভাবে খেয়ে নিয়ে বিছনায় শুয়েছে, কম্বল হাফ গায়ে দিয়েছে, হাফ গায়ে দেয়নি। 15 মিনিট পরে গিন্নিটা বলছে গরম করছে কেন, এদিক ঘর। বলছে এক কামারি তোর বাপের নাম বলো, আমার দিয়ে ভাত গরম করেছিস, তরকারি গরম করেছিস, তোর ডেকেছি বেড়ে দিসনি। ওই রাত্রে লানত বর্ষণ হচ্ছে স্ত্রীর উপরে, ফেরেশতারা বদদোয়া করছে, যদি এই জাহান্নামী নারী মরেছে ঠিকানা জাহান্নাম। এর জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর যত কাজ আছে, এমনকি যদি নফল নামাজ পড়ো আর স্বামী যদি এসে ডাকে, এই মূর্খ নারী নফল নামাজ ছেড়ে স্বামীর ডাকে ছাড়া দাও। জাতির কলঙ্ক, নির্লজ্জ, লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, জানে না, ষাঁড় সেজে বসে আছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী আবার বলছে তুমি মানুষ আমি মানুষ, তোমার আর আমার সমান অধিকার। ছি 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 ছি। এরা কিছু মেয়ে আছে না নাই? এখন সব তো উল্টো হয়ে গেছে। তার কতদিন আর পর্দায় থাকবে? এখন সব নারী পুরুষ সমান আছে না নাই? একটা জ্ঞানী মেয়ে স্বামীর বুঝিয়ে দেবো বলে সে বিশাল মাতব্বর, বুঝলেন, মাতব্বরি করে বলছে আজকের সব তোমাদের আমাদের সব সমান করে দিয়েছি, পার্টির মিটিং করে সব সমান করে দিয়েছি। বলছি কি? বলছে আমরা বাজারে যাব তোমরা বাজারে যাবে, আমরা দোকানে যাব তোমরা দোকানে যাবে, আমরা বডি বার করে ঘুরবো তোমরাও বডি বার করে ঘুরবে, সব সমান। আমরা মাটি কাটবো তোমরা মাটি কাটবে, আমরা মোটরসাইকেল চালাবো তোমরা মোটরসাইকেল চালাবে, বলছে সব সমান। মেয়েটা বিরাট জ্ঞান, বলছে সব সমান। তাহলে আমি একটা কথা বলি। বলছে কি? বলছে তাহলে ব্যবস্থা করবো বলে। ভাই মেয়েরা বাচ্চা দেয়, ছেলেরা বাচ্চা দিতে পারবে? পারবে? মেয়েরা বাচ্চা দুধ খায়, এরা পারবে? তা কোনো ভাবি যদি বলে যে তাহলে সমান যেহেতু বাচ্চাদের দুধ খাওয়ানোর অর্ডার 2 বছর, তাহলে আমি 1 বছর খাবো, তুমি 1 বছর খাওয়াবে, আর আমি 1 বছর একটা বাচ্চা দেবো, তুমি 1 বছর একটা বাচ্চা দেবে, সব সমান। বলছে না, ওই দিকে হবে না, এই দিকে সমান, মানে ছেবলামো করার দিকে সমান, আর অরিজিনাল জায়গায় তখন আর সমান না। বলছে হালকা বুঝিয়ে দেবো। বলে তরকারিতে একটুখানি লবণ চড়া করে দিয়েছে, পেটের ভিতরে জ্বালা করছে, হঠাৎ করে দেখছে যে কি করি বাবা রে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে হবে না, পরীক্ষা করতে হবে। পেশাব নিয়ে এসো। পেশাব করেছে, রাতের বেলা তক্তাবসির তলায় রেখে দিয়েছে। স্ত্রী সকালবেলা ঝাঁট দিতেছে, পা লেগে পড়ে গেছে, মাথা খারাপ, একে রাগি লোক, আর ফের এই পেশাব পড়ে গেছে, কি হবে? তো নিজে পেশাব করে সেই তত্রা পেশাব করে রেখে দেয়। আরে সকালবেলা গোসল টোসল করে উঠে পেশাব টানে সদা ডাক্তার বাড়ি গেছে। ডাক্তার বাড়ি গিয়ে ডাক্তার পরীক্ষা করে শুধু মুখের দিকে তাকিয়ে আছে।
জাল্লাই বেটা ছেলে যে এরকম হলো কি করে? তো ডাক্তার বলছে যে বাবু বলছে যে ডাক্তার বাবু আপনি আমার দিকে এরকম তাকিয়ে আছেন কেন? তো বলছে আমি অবাক হয়ে যাচ্ছি এই জিনিস ঢুকলো কি করে। বলছে আমি অবাক হয়ে যাচ্ছি। বলছে কি হয়েছে? বলছে কি করে ঢুকেছে? তা বলছে তো কম্পিউটার রিপোর্ট কোনো ভুল নেই। বলছে কি হয়েছে বলেন, আমি কি বাঁচবো? যারা তাকাচ্ছেন কি আমার অন্য রোগ? বলছে তোমার তো পেটে 7 মাসের বাচ্চা। এই ক মাসের বাচ্চা? 7 মাস। এ তো হার্টফেল করতে যে আল্লাহ আমি নি যে পুরো কম্পিউটার রিপোর্ট 7 মাসের বাচ্চা। ও এবার কাঁদতে কাঁদতে গিন্নির কাছে গেছে, যার মাত্র 4 মাস বাকি আছে। কথা হচ্ছে 3 মাস বাকি আছে, 3 মাস 2 দিন। খুব কান্নাকাটি করছে, গিয়ে গিন্নির কাছে বলছে এই দেখো আমি নি। তো বলছে কেন? বলছে আমার 7 মাস। বলছে তুই তো 2টো বাচ্চা দিয়েছিস এর আগে, কিরম কষ্ট হয় বল, আমি কি বাঁচবো? তা বলছে তুমি টেনশন করো না, যতদিন বাঁচবে নারী পুরুষ সমান করার চেষ্টা করো না। এটা আল্লাহ পাকের বিধান, সমান করা যায় না। ও কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝেন। স্ত্রী জানিয়ে দিল ওই পেশাবটা আমার ছিল। বলতো তো আমি পেশাব করেছিলাম। বলছে ঢাঁট দিতে গিয়ে পড়ে গেল, তাই আমি একটু পেশাব করে দিলাম নারী পুরুষের সমান অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য। যতদিন বাঁচবে এই নারী পুরুষের সমান করতে যেও না। কলিজার টুকরা মায়েরা, মায়েদের মাথার চুল থেকে নিয়ে ও কলিজার টুকরা মায়েরা পায়ের গোড়গাঁটে নিচে পর্যন্ত আল্লাহর কসম ঢেকে রাখা ফরজ। কিন্তু বেটা ছেলেদের ও কলিজার টুকরা ভাবিরা নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তাহলে মেয়ে ছেলে বেটা ছেলে যদি সমান হয়, বেটা ছেলে লুঙ্গি পরে বাজারে যাবে, মেয়ে ছেলে কি লুঙ্গি পরে বাজারে যেতে পারবে? ফালতু সমান। তোমার এই নাভির কাছ থেকে হাঁটু পর্যন্ত সমান, আর মেয়েদের টোটাল দেহ ঢেকে রাখা সমান। আল্লাহর হুকুম ফরজ, বলুন সুবহানাল্লাহ। এই 100টার ভিতরে 90টা মেয়ে মানে না। আমাদের আগেকার দাদিমা, খালামা, ফুমা, চাচিমা যারা আছে এরা আজও পর্যন্ত পর্দায় আছে। আর এখনকার মেয়েদের, এখন এই জলসা এই দোকানে আশপাশে ঘুরে দেখেন, খালি মাথায় অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে গায়ে চাদর নেই, পুরো স্কিন টাইট জামা কাপড় গায়ে দিয়ে ঘুরছে। এদের টার্গেট আলাদা। কিন্তু আগেকার মা চাচিদের দেখবেন গায়ে বড় হাবা গবা জামা, গায়ে চাদর, বয়স ভারী হয়ে গেছে, মুখ দেখতে ভালো না, মুখ টুক দুমড়ে গেছে, কালো কুশ্রী, তথাপিও মুখ ঢাকা, যে আমি কোনো পরপুরুষের মুখ দেখতে দেব না। এজন্য আমার মা বোনদের বলি, যার জন্য আপনি এরকম হালে চলাফেরা করেন, যার জন্য মাথা চুল দেখান, আল্লাহর কসম বোনেরা, ভাবিরা, খালারা লিখে রেখে দেবেন, একটাও কেউ পরিচয় দেবে না। 100টার ভিতরে 95টা না 99টা মুসলমানের বাড়িতে ভাবিরা টোটাল আলগা হয়ে চলাফেরা করে। দেওর, নন্দাই, খালাতো ভাই, গ্রামের ভাই, মামাতো ভাই, দুলা ভাই, কারুর দেখে লজ্জা নাই। ওই হালাতে বাড়িতে বিহাল দিয়ে অবস্থায় চলছে। যদি এই কথাটা সন্দেহ হয়, আপনি লক্ষ্য রাখবেন কাল থেকে আপনার স্ত্রীর কত পর্দা। আপনার বন্ধু যাচ্ছে, এক সাইড বেরিয়ে আছে, চা করতে যাচ্ছে, বন্ধু তাকিয়ে আছে, মাথায় কাপড় নেই, ভাইরা ভাই তাকিয়ে আছে, বলছে ভাবির খুব দেখতে সুন্দর। ও কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও ভাবিরে, আপনার স্বামী ছাড়া একটু বোঝার চেষ্টা করুন, আপনার স্বামী ছাড়া আপনার ওই সমস্ত অঙ্গগুলো পৃথিবীর কোন মানুষের দেখার অধিকার নাই। আমরা অনেক বাড়িতে যখন আমাদের বসতে দেয় যাই, তাই অনেক বাড়ির মেয়ে ছেলে বলে ওই গেট দিয়ে ঢুকছে, নিজের আত্মীয়, 100টার ভিতরে 80 জনের মাথায় কাপড় নাই। জানে মৌলবি বসে আছে ওই ঘরে, তোর মৌলবি,
83 দীঘা বকখালি ইকোবার নিকোবার ভিক্টোরিয়া সায়েন্সের মৌলবীকে রে মরে যেতে হবে ও মা মরে যেতে হবে ও ভাবি গো জান্নাতি রানী ফাতিমা কিতাবে লেখা ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবদ্দশায় আব্বা জানের কোন একজন সাহাবী খাতুনে জান্নাতের কোন অঙ্গ দেখতে পায়নি। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমা স্বামীকে বলেছিলেন স্বামী গো আমার ইন্তেকালের পরে আমার দাফন করে দেবেন রাতের বেলা দিনের বেলা না। কারণ হলো আমার টোটাল জীবন দশায় আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার আব্বা জানের কোন সাথী সঙ্গী কোন সাহাবী জীবনে চোখে দেখলো না। আমি ফাতিমা তুজ-জোহরা জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে দাফন করে দেবেন রাতের বেলা দিনের বেলা না। কারণ হলো দিনের বেলা যদি কাফন চাপা দিয়ে দাফন দিতে নিয়ে যায় আল্লাহ নবী সাহাবারা বুঝতে পারবে জান্নাতের রানীর হাত মোটা মোটা ছিল শরীর স্বাস্থ্য ভালো ছিল এই কাফনের উপর দিয়ে আমার গঠন যেন বুঝতে না পারে সেজন্য আমি ফাতিমা আমার রাতের বেলা দাফন করে দেবেন দিনের বেলা না। ও ভাবি যে স্বামী হয়েছে রোগা যে স্বামী হয়েছে কালো যে স্বামী হয়েছে গরিব এইটা নিয়ে ধৈর্য ধারণ করে ওই স্বামীর খিদমত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া ছেড়ে ঈমান আমল নিয়ে যদি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে বিদায় নিতে পারি এর চেয়ে সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতে করে দেবেন। জান্নাতে যুবকদের 70টা করে হুর দেবে আর তার নেককার স্ত্রীটাকে আমার আল্লাহ তাআলা 70টা হুরে রানী বানিয়ে দেবে। জোরে বলো ভাবিরা সোনার মানিকেরা কোথায় আপনার দাওর কোথায় আপনার ভাসুর কোথায় আপনার নন্দাই কোথায় আপনার খালাতো ভাই স্বামীর খুঁজে পাওয়া যাবে না বলে হযরতে মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমায় ভুলে যাবেন? রাসূল বলতেন না খাদিজা আমি ভুলবো না। বলে কথা দেন ভুলবেন না সব সময় আমার কথা মনে করবেন কথা দেন আমার জন্য দোয়া করবেন কথা দেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা আমি তোমায় ভুলবো না তোমার জন্য দোয়া করব কথা দিলাম। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মা খাদিজাতুল কুবরাকে বিদায় দেওয়ার পরে মক্কাতুল মুআজ্জামাত জমিন ছেড়ে মদিনাল মুনাওয়ারার জমিনে বসবাস করেন। যতগুলো বিয়ে করেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা তার ভিতরে ছোট বয়সে সবচেয়ে ছোট বয়স হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনা ছেড়ে রাতের বেলা রাসূলুল্লাহ মদিনার মসজিদে গেলেন। মদিনার মসজিদে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে আল্লাহ ময়দানে মাশরের দিনে যেদিনে কেউ কারোর পরিচয় দেবে না কেউ কারোর চিনবে না ওগো আমার আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে দেখা করিয়ে দেবেন সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ও কলিজার টুকরা ভাবিরা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার তার যুবকেরা তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই জান্নাতে রানীর মা পৃথিবীর এক নম্বর নারী রাসূলুল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো নারী আর একটাও পৃথিবীর জমিনে নাই। পৃথিবীর এক নম্বর নারী হলো হযরতে মা খাদিজা আর পৃথিবীর জমিনে কোন নারী আল্লাহর তরফ থেকে সালাম পেল না সেই জান্নাতে রানীর মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ছাড়া খানা খেতেন না স্বামী ছাড়া শয়ন করতেন না স্বামীর জন্য স্বামীর কাছে দোয়া চাইতেন। আল্লাহর নবী বলেন যদি কোন স্ত্রী তার স্বামী রেখে মারা যায় স্বামী যদি তার জন্য দোয়া চায় তার উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই স্ত্রী
স্ত্রীর আমার আল্লাহ তার জান্নাত নসিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সেই জন্য ভাবিদের বলছি তোমরা একটু সোজা হয়ে যাও, ভিডিও কল কম করো, অডিও কল কম করো, পরপুজোর কাছে ফোন কম করো, নোংরা ছবি কম দেখো, এক গাছ ছেড়ে দিতে বলবো কম দেখো। কথা বলছে অনেক মানুষ বসে বসে নামাজ পড়ার পরে চায়ের দোকানে গিয়ে বিয়ারা সিনেমা দেখে না, দেখে না? হ্যাঁ জোরে বলেন, দেখে না, দেখে না? দেখে। সেজন্য ওই চোখে যদি আল্লাহর কোরআন দেখি প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে না? হবে না? হ্যাঁ কথা বলেন, হবে না? হবে না? সেজন্য আমার মা বোনেদের বলবো, মা আপনারা যে চোখে বই দেখবেন, যে চোখে সিনেমা দেখবেন, ওই চোখে যদি আল্লাহর কোরআনের একটা একটা করে অক্ষর শোনেন, ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানালেন পৃথিবীর 1 নাম্বার শিক্ষা হলো কোরআন শিক্ষা, পৃথিবীর 1 নাম্বার শিক্ষা হলো ইলম শিক্ষা। 100 ভিতরে 80 জন মুসলমানের ঘরে কোরআন শিক্ষা জানে না, ইলম বর্জন করেনি, স্বামীর সম্মান বোঝে না, মা বাপের সম্মান বোঝে না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা যদি আমার মা বোনেরা না বোঝে, তাহলে ছেলের কত পাওয়ার মায়ের উপরে, মেয়ের কত পাওয়ার মায়ের উপরে, কত ওজন মা বাপের সন্তানের কাছে, ঘটনা জানবে কি করে? আল্লাহ রাসূল বললেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাসানাতাম মাবরুরা। আপনি যদি আপনার মেয়েকে একটু হাদিস শেখাতেন, কোরআন শেখাতেন, জীবনে আপনার মেয়ে আপনার মুখের দিকে তাকিয়ে রাস করতো না। আল্লাহ পাকের রাসূলের হাদিস অনুযায়ী রহমতের দৃষ্টিতে চোখের দিকে তাকাতেন, মুখের দিকে তাকাতেন। আল্লাহ রাসূল জানান রহমতের নজরে যে সন্তানটা মা বাপের দিকে তাকায় হাসানাতাম মাবরুরা, মাবরুরের সওয়াব, একটা কবুলিয়াত হজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। 100 ভিতরে 95টা যুবক মা বাপের ভাত দেয় না, মা বাপের রাস করে, মসজিদে যায় না। এর জন্য একটা কথা মাথায় রাখেন, আল্লাহর নবী জানান তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী জানান প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে আমার আল্লাহ দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা, ও গো মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে আমার দয়ার নবী আসছে কি না ফিরিয়া। ফাতিমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায়, আর কিন্তু আমার আব্বা নয় মা, ও মা বিবেকে আমার সাড়া দেয়, ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিকে ওদিক দলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়, ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক
সইব কেমন করিয়া ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল বেহুশ নবী শুয়েছিল শুয়ে এসে বসিল শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে তায়েফ শহর করব বিরাট ছাড়ব না আজ কাহারে আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ আর অমন কথা মুখ হইতে বলো না আর কখন আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত আর অমন কথা মুখ হইতে অমন কথা আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত আর অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওর তায়েফে হইতে আসে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম উন্নতে যায় সরিয়া আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী ভালোবাসা মোহাব্বত আমার জ্ঞানে যতটুকু বলে সবচেয়ে অশান্তি আর ঝগড়া লাগার একটাই কারণ হলো বড় মোবাইল কথা ঠিক না ভুল আমার স্বামী দেখতে খারাপ আমার স্বামী কালো আমার স্বামীর ওজন কম আর আমি যার ছবি সব সময় দেখি তার ওজন 95 কেজি চাঁদের মতো চেহারা বডি খুব সুন্দর দেখতে মোবাইল দেখতে দেখতে মোহাব্বত স্বামীর চেয়ে বেশি ওই নায়কের উপরে মোহাব্বত পয়দা হয়ে যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম এজন্য আগেকার মুরব্বীরা তাদের স্ত্রীর কলে পাঠাতো না পানি নিজের আনতো যদি আমার গিন্নি অন্য কেউ দেখে ফেলে আর আমার গিন্নির নজর যদি ওর দিকে চলে যায় পরে যদি কোনো ক্ষতি খারাপ সেজন্য নিজের স্ত্রী নিজের পোশাক যেহেতু সব সময় চেষ্টা করবেন পর্দার ভিতরে রাখা বাড়ির ভিতরে রাখা পোশাক যত রাস্তাঘাটে ফেলে দেবেন তত সরকুকুরে মারানোর সম্ভাবনা আছে না নাই কথা বল এই ভারী মামলাটা খুব সুন্দর দেখতে আজকের রাতের বেলা যদি হাই রোডে ফেলে রেখে আসে ওতে কত লরির চাকা যাবে কত শিয়াল যাবে কত সাইকেল যাবে কত কুকুর যাবে যাবে না যাবে না পড়ে আছে রাস্তায় কিন্তু ওইটা যদি আলমারিতে থাকে একটা পিঁপড়ে যেতে পারবে ওর কাছে অসুবিধা আছে সেজন্য আপনি কি চান না যে আমার স্ত্রীটা সুস্থ থাক ফ্রেশ থাক বাড়ির ভিতরে থাক আমার জামাটা সুস্থ থাক ফ্রেশ থাক বাড়ি থাক আমার যখন মনে হবে আমি তখন বার করে গায়ে দেব কারণ এটা আমার পোশাক আমি এখানে সেখানে ছাড়বো না কখনো মোড়ে মাথা রেখে আসছে কখন চৌমাথায় রেখে আসছে কখনো এই বটগাছের গোড়ায় রেখে আসছে জামা এটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে
যাবে না, যাবে না। সেই জন্য স্ত্রীকে আল্লাহ পোশাক বানিয়েছে, স্ত্রীর পর্দায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের স্ত্রীকে পড়াবেন, নিজের সন্তানকে নামাজের হুকুম দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুসলমান তুমি বাঁচো, এই ঈমানদার তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার আহলে বরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্ত্রী আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর, আর স্ত্রীর দায়িত্ব স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানোর। কলিজার টুকরা ভাইয়েরা আমার, উভয়ের দায়িত্ব আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? সেই জন্য একটা ফ্যামিলি যদি শান্তি চান, স্বামী স্ত্রী নামাজ পড়বেন, সন্তানদের নামাজ পড়তে বলবেন। আল্লাহর কসম পাপ হয়ে যদি সন্তানদের নামাজ পড়তে না বলে, মেয়েকে নামাজ পড়তে না বলে, স্ত্রীকে যদি নামাজ পড়তে না বলে, তাহলে কিয়ামতের দিন ধরা পড়তে হবে। তাহলে আমি বাঁচবো আর আমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সবাই বাঁচাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ সবাই পড়বো 5 ওয়াক্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এখন এই জলসাটা আগামী বছর চালানোর জন্য যদি 100 করে টাকা আপনারা দেন, এই জলসাটা চলবে। কারণ খুব বেশি হলে 12:30 1টা পর্যন্ত হবে। 12:30 বেজে গেছে, কথা বুঝতে পারছেন না? আর হয়তো একটুখানি সময়, এবার দোয়া করে দেবো। আল্লাহ পাক আমাদের যতটুকু শুনিয়েছেন, বিশেষ করে আমার মায়েদের সম্পর্কে বলেছি, আমার কলিজার টুকরা মায়েরা, আপনারা স্বামীর প্রচন্ড খিদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন, নিজের দায়ে আল্লাহ নিজের জন্য আল্লাহর কাছে চাইবেন। আপনি জমি চাইলে জমি দেবে, টাকা চাইলে টাকা দেবে, জান্নাত চাইবেন জান্নাত দেবে, জান্নাতুল ফিরদাউস চাইবেন জান্নাতুল ফিরদাউস দেবে। যে সমস্ত ভাইদের ভয় লাগে রাতে মসজিদে যেতে, মসজিদে যাওয়ার দরকার নাই। আপনার মসজিদ আপনার বাড়ি, আপনি যত নফল ইবাদত করবেন, সুন্নত পড়বেন, বাড়িতে পড়বেন, অসুবিধা নাই। ফরজ নামাজটা জামাতে মসজিদে আদায় করবেন। এইবারে আপনাদের কাছে চাইবো, এত গরিব পাড়া, এই ভোগালী এই পাড়া, এই খুব গরিব পাড়া। এখন গরিব পাড়ায় আমি মাহফিল করতে এসেছি। 11টা থেকে 1টা পর্যন্ত আমার সময়, আর আধা ঘন্টা বলবো। তো আমি আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক করিয়েছেন এই অসুস্থতার মধ্য দিয়ে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। যদি আল্লাহুম্মা আমিন বলেন। যে কজন বসে ওয়াজ শুনেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে পড়বেন তাকবীর দিয়ে দেখান, নারাই তাকবীর। সবাই পড়বেন, কারণ নবী যখন ওয়াজ করত, কিছু মানুষ গালাগালি দিত যে সেবলা লোক, এ লোক ভালো লোক না। কথা বুঝতে পারছেন না? এ লোক ভালো লোক না। বিশ্ব নবী হাবিবুল্লাহ খায় নামদার, তাজদারে মদিনা যখন ওয়াজ নসিহত করতেন, কিছু মানুষ রাসূলকে বলতো না যে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ নবী না, মুহাম্মদ মিথ্যাবাদী। এর ভিতর দিয়ে যারা রাসূলুল্লাহর কলমা পড়ে রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের দুনিয়ায় জান্নাতের সুসংবাদও দিয়েছে। আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিনে রাজি হয়ে গেছে। সেই সমস্ত মানুষদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ওয়াজ শুনেছি, আমল করব, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এর বদলা দেবেন না? দেবেন না? যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ পাক এর বদলা দেবেন, যাররা পরিমাণ যদি অন্যায় কাজ করেন আল্লাহ পাক তার বদলা দেবেন। এজন্য সব সময় ভাববেন, সবাই সব জানে, আমি কিছু জানি না। সবাই গুনাহগার, সবাই ঈমানদার, আমি বড় গুনাহগার। সবাই ভালো, আমি খারাপ। আর যদি বলেন আমি বড়, সবাই ছোট, নমরুদের দশা হবে, আবরাহার দশা হবে, আবু জাহেলের মতো সরকুকুরের মতো মৃত্যু হবে। সেই জন্য আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম, আমার বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে কিতাবে লেখা কবরের কাছে গিয়ে কাঁদতেন, আল্লাহ আমার কবরের উপায় কি হবে? এই জন্য যত বড় হই, ছোট হলে আল্লাহ তার বড় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী তো পৃথিবীর 1 নাম্বার বড় ছিল, নবীর কোনো গরম ছিল?
নবীর কোনো ঘ্যাম ছিল না। সেজন্য আল্লাহ পাক আমাদের ভিতরে অহংকার তাকাব্বুরি থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ পাক কোন রকমের কায়দার গরম সহ্য করি না। তোমরা বড় যদি হতে চাও সব সময় ছোট হবে। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 3 দিন খাওয়া নাই, কোন মানুষের মারেনি, কারুর পকেট মারেনি, কারুর ছিনতাই করেনি, কারুর দোকান থেকে মালবার করেনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হযরত আলীকে আল্লাহ পাঠিয়েছিলেন শেরে খোদা। আর আমরা যদি এখন 2 দিন যদি না খাওয়া হয় লোনের টাকা নেই, একদিন যদি না খাওয়া হয় সুদের টাকা নেই। কিন্তু হযরত আলী লোনের টাকা নিয়েছিল, সুদের টাকা নিয়েছিল। এরপরে আল্লাহর নবীর এক সাহাবী কাজে যাচ্ছে, বিবি বাচ্চার জন্য গাছের গায়ে বাচ্চাটাকে বেঁধে রেখে যাচ্ছে। রাসূল বললেন, সাহাবী বাচ্চাটা গাছের গায়ে বেঁধে রেখে যাচ্ছ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করতে যাব, আর এই আশেপাশে খেজুরের বাগান থেকে খেজুর পড়বে, আর আমার বাচ্চা যদি গুড়িয়ে খেজুর খায় আমার বাচ্চার খানাটা হারাম হবে, আর হারাম যে বাচ্চা খাবে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই, আমার বাচ্চা না খেয়ে পবিত্র থাক, আল্লাহ জান্নাতে গিয়ে খাবে। হারাম খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, না খেয়ে মরে জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক না? সেজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো আমাদের বাচ্চাদের হেফাজত করা, গিন্নিকে হেফাজত করা, মেয়েকে হেফাজত করা, নিজেই হেফাজতে থাকা, নিজেই সৎভাবে চলাফেরা করা, সৎ উপার্জন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আর জুমার রাতে মরার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সবাই কিবার মরবো বাবু? জোরে বলে। বৃহস্পতিবার রাত্রে মরলে কি হবে? কথা বলে, হিসাব দিতে হবে। এইবারে আপনারা যদি বলেন যদি যে পাপী হয়, পাপী লোকের জন্য তো বৃহস্পতিবার রাত, পাপী লোকের জন্য শুক্রবার। যদি বলেন নামাজ পড়ে না, নামাজ পড়ে তো কি হয়েছে? ও যদি জীবনে 3 বার নামাজ পড়ে, 2 বার নামাজ পড়ে, আর বাকি কলমা পড়া ছিল, দান ধ্যান করত, শুক্রবার দিন মারা গেছে, মরে যাওয়ার সময় ঈমান ছিল 1 গ্রাম, আর নেকি আছে কোটি 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 টন নেকি আছে, এই পাপ আছে, পাপ আছে কোটি 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 টন। আর 1 ওয়াক্ত নামাজ কাজা করেছে, তার জন্য 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকবে। আর 90 বছর নামাজ পড়েনি, তার জন্য অনেক গুনাহ আছে। কিন্তু যে মরার সময় 1 গ্রাম ঈমান নিয়ে মরেছে, এখন এই বেঈমান মরেছে না ঈমানদার মরেছে? কথা বলে, ঈমানদার। তাহলে এর বেঈমান বলা যাবে না। রাসূলুল্লাহ বলেছে, কোন ঈমানদার যদি জুমার রাতে মরে, কোন ঈমানদার যদি শুক্রবার দিন মরে, তার কবরের হিসাব দিতে হবে না। কথাটা মাথায় রাখেন পরিষ্কার। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। গুনাহগার মানে গুনাহ বেশি নেকি কম। গুনাহগার মানে কি? গুনাহ বেশি নেকি কম। তাহলে যার কাছে টাকা আছে 1 কোটি, ওর কাছে টাকা আছে, আমার কাছে আছে 10 টাকা, টাকা আছে না নাই? যদি কেউ বলে ও টাকা না 10 টাকা, টাকা না, না এটা টাকা। তোমার অনেক টাকা বলে তুমি অনেক কিছু বলতে পারো, অনেক কিছু করতে পারো, আমার কাছে 10 টাকা, এটা টাকা। অনেক লোক দেখবেন 500 টাকার লোকটাও গুনতে চায় না, 100 টাকা 200 টাকা দিতে বলবে ফেলে দেবো, আমি হাত দেবো না, অত গুনতে পারি না, এত টাকা নিয়ে চলে। এই জন্য গরিব মানুষের পকেটে যদি আপনি এ পকেটে 2 লাখ, এ পকেটে 2 লাখ দেন, দিয়ে বলেন সোনপুর বাজারে যা, ও যেতে যেতে কিন্তু শুধু পকেটে হাত মারবে, মারবে না? মারবে না? আর কোটিপতির পকেটে 4 লাখ টাকা দেন, ও জানে পড়ে গেলে ব্যাংক থেকে তুললো, কেউ সোজা করবে, আছে আছে না আছে না, কোনো পরোয়া নেই। এই জন্য গরিবের কাছে 10 টাকা থাকলেও সেটা টাকা। তোমার কাছে অনেক ঈমান আছে, তোমার কাছে একটুখানি ঈমানদার এই 4 দিন নামাজের কোনো গুরুত্ব নেই, কিন্তু আল্লাহর কাছে একটুখানি ঈমানের গুরুত্ব আছে না নাই? জোরে বল, একটুখানি ওটুকু ঈমান। এজন্য কিতাবে লেখা আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি আল্লাহর ডাকে সাড়া দিতে পারে, রাসূলুল্লাহ বলেছে এই যারা পরিমাণ ঈমানওয়ালার এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত আল্লাহ তার নামায় আমালে লিখে দেবেন। জোরে বল, এই দুনিয়ার কত বড় দুনিয়া দেবে? 10 গুণ জান্নাত।
একজন। আর এইরকম দুনিয়া যত বড় এরকম 10 গুণ জান্নাত একা দেবে যদি জাররা পরিমাণ থাকে। আর আমি এখানে শুক্রবার মরা লোকের ঈমান দিয়েছি কতটা? 1 গ্রাম। জাররা মানে একটা সরিষার দানা 33 34 70 72 ভাগ করে এক ভাগ যদি খুঁজে পাওয়া যায় তার জাররা বলে। আর আমি তো এই লোকের ঈমান বলেছি 1 গ্রাম ঈমান, মানে অনেক ঈমান। এজন্য রাসূল বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবন দশায় শিরক না করে, উল্টো পাল্টা না করে, আল্লাহর জাত ও সিফাতের উপরে এখনো বিশ্বাস করে ঈমানের কলমা পড়ে নিয়েছে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম এই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সব সময় ছোট হব, কোন মানুষের দুঃখ দেব না, কারোর চোট দেব না, কারোর আঘাত দেব না, ধ্বংস হয়ে যাব। শেষ বেশ কথা, 3 জনের দোয়া কবুল হয়, এটা মাথায় রাখবেন। জীবনে ফকিরের দুঃখ দেবেন না যদি ধনী হতে চান। আর যদি বলেন আমি ধ্বংস হব, অকাল মৃত্যু চাই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরতে চাই, তাহলে ফকিরের কষ্ট দেবেন। ফকিরে বদদোয়া লাগে না? লাগে না? এই জন্য ফকির আপনি 2 টাকা দেবেন, 1 টাকা দেবেন, ওর কাছ থেকে দোয়া নেবেন। আর যদি বলেন যে টাকা দেবো না, তো রাস করতে যাবেন না। এই জন্য হিন্দুরা দেখবেন ওরা যে ফকিরের টাকা দেয় না বলে বাবু মাফ করুন, এ ফকির এক কথা বুঝে না যে ও দেবে না। আর মুসলমান অনেকে বদদোয়া খাবো বলে, তুই এই বয়সে ভিক্ষে করছিস, তুই সেবলা লোক, তুই খেটে খেতে পারিস, তুমি টাকা দেবে না তো সবরা করবে কেন? ও তো বদদোয়া করলে তোমার বদদোয়া লাগবে। হিন্দুরা ওই জন্য এক কথা বলে তো বাবু মাফ করুন। সেজন্য গরিবের দুঃখ দেব না, ফকিরের কষ্ট দেব না, মজলুমের দিলে ব্যথা দেব না, কলিজার টুকরা মা বাপের কষ্ট দেব না, মা বাপের দিলে ব্যথা দেব না। যত পারবো এদের কাছ থেকে দোয়া নেব, কারণ মা বাপ হলো জান্নাত। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত রয়েছে মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের কষ্ট দেব না, মুসাফিরের বদদোয়া নেব না। আজ না হয় কাল মুসাফিরের বদদোয়া লাগলে টোটাল বংশ ধ্বংস হবে, ছেলে মেয়ে রোগে আক্রান্ত হবে। আপনি যত মিলাদ দেবেন, তাবিজ নেবেন, মাহফিল করবেন, কোনো তাবিজে কাজ হবে না। এই জন্য যার কাটি দিয়েছো তার হাতে পায়ে ধরে যদি ক্ষমা না চাও, আল্লাহ ক্ষমা জোরে বলে দেবে না। এই জন্য কাটি দেওয়া ঠিক না। কাটি দিলে সে যদি ক্ষমা না দেয়, কিয়ামত পর্যন্ত ক্ষমা নাই। কারণ কোন মানুষের, গ্রামের মানুষের চোট দিয়ে যদি টাকার বলে মদিনায় যাও, আল্লাহর কসম মদিনায় আর মক্কায় কোন জায়গায় আপনার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ পৃথিবীর 1 নাম্বার সৃষ্টি হলো মানুষ। এই জন্য আপনি যদি কোনো মানুষের মেরে বা দুঃখ দিয়ে কাবায় যান, যে আল্লাহ হাতিমে তো দোয়া কবুল হয়, আমি আমাদের গ্রামের লোকের মুখে চড় মেরেছিলাম, আপনি আমার ক্ষমা করে দিন। আপনারা সাধারণ মানুষ বিচার করুন, আল্লাহ ক্ষমা দেবে? আল্লাহ বলবে সেই তার কাজ, যা তোর বংশ ধ্বংস করবে বলেছে। তুই যদি ক্ষমা না চাস, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, একের পর এক ঝাপটা আসবে, কিয়ামত পর্যন্ত তোর কেউ বাঁচাতে পারবে না। এইজন্য বান্দার হক, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। সেজন্য আমি আপনাদের বলবো, যদি দুনিয়ায় ঈমান নিয়ে মরতে চান, কোনো মানুষের আঘাত দেবেন না, ব্যথা দেবেন না, চোট দেবেন না, দুঃখ দেবেন না, গরম দেখাবেন না, নরম হয়ে চলাফেরা করবেন, আল্লাহ পাক বড় করে দেবে। সকলে মানবো ইনশাআল্লাহ। শোনার নাম ঈমান না মানার নাম? মানার নাম ঈমান। তাহলে এই মাহফিলটা চালাতে গেলে কিছু টাকা দিতে হবে। 1 বছর পরে আবার আল্লাহ চায় মাহফিল হবে। সবাই এই মাহফিলের জন্য আমি আপনাদের কাছে একটু হালকা ওয়াদা করব। ওয়াদা হবে তো বাবু? কত বলবো? 200 না 100? কত? এই তো লোক 10 15 20 25 30 জন লোক, আস্তে আস্তে একটু হালকা আল্লাহ বাড়িয়েছে। তো আমি এই গরিব পাড়ায় একজনের কাছে 1000 টাকা চাইবো, দিতে পারবেন? আমি তো তেমন চাঁদা তোলার লোক না। আছেন? দেবে 1000? এই দেবে গো, লোক আছে। আল্লাহ, এই নামটা লিখুন। কি নাম? কি নাম? মনিরুল ভাই। তুমি সেক্রেটারি? আল্লাহ, তোমার নাম কি? আশানু।
সেরকম ধনী লোক যদি কেউ থেকে থাকে 2000 টাকা দেওয়া আল্লাহর জন্য দেবেন। আবার আগামী বছরে মাহফিল চলবে, গরিব মানুষ বলে 1000 টাকা বলেছি, একজন বলেছে যদি কেউ ধনী লোক থেকে থাকেন 2000 টাকা বলতে পারেন, তাহলে একটু বলেন আমি দোয়া করব তার জন্য, হাত তুলে। একজন বলতে পারবেন 2000 টাকা দেওয়ার মতো লোক আছে? আমি তো এই রাস্তায় আপ ডাউন করি, গ্রামের ভিতরে ঢুকিনি, আর দিনের বেলাও আসতে পারি না। তো যদি সেরকম 2000 টাকা দেওয়ার মতো লোক কেউ থেকে থাকেন, একজন হাত তুলে দেখান যে আপনি আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন, হাত তুলে আমি 2000 টাকা দেব। এরকম একজন আছেন বাবু? আছেন একজন? 2000 টাকা আল্লাহ দেখো আছে। কি নাম? এই কোচে আমার কাছে নাম বলো। আশরাফুল। আশরাফুল ভাই, আশরাফুল ভাই। আব্বা মা বেঁচে আছে? দাদু দাদি মারা গেছে? সবাই একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার বান্দা আশরাফুল আল্লাহ মনের দিক দিয়ে বড় ধনী, আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান বাড়িয়ে দেবেন, কামাইতে রুজিতে ব্যবসাতে বরকত দেবেন, আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে জুমার দিনে মউত দেবেন। আয় আল্লাহ, মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি আবার মতো তৌফিক দেবেন। আয় আল্লাহ, নবী প্রেমিক বলে কোরআনের মাহফিলের আলোচনার মাহফিলে বসে ফেরেশতাদের সঙ্গে বসে 2000 টাকা দিল গো মাবুদ, দরবারে ইলাহিতে কবুল করে নিন। আমিন আমিন বখিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন বলবেন 2000 টাকা। এই 5000 10,000 না হলে সেরকম চাঁদা ওঠে না। এই ছোট্ট পাড়া আর গরিব মানুষ এর কাছে কি করে 5000 বলি? 2000 টাকা বলেছে, আমার ভাই 2000 টাকা দিয়েছে। আর একজন কি 2000 টাকা দেওয়ার মতো আছে? কমিটির ছেলেরা বলল হুজুর ওই 1000 টাকা চাইবেন, গত বছর 4-5 জন মনে 2000 টাকা দিয়েছিল, আমাদের পাড়াটা খুব গরিব, তা ওই জন্য 1000 টাকা বলেছি, একজন দিয়েছে। 2000 টাকা বলেছি, একজন দিয়েছে। তো আর একজন 2000 টাকা দিতে পারবেন? 2000 টাকা তাহলে টাকা কোথায় চাইবো বলে? এই যে কটা লোক বসে আছি 20-25 জন, 1000 টাকা একজন, 2000 টাকা একজন, 500 দেবে, 580 টাকা। ও আসিফার নামে, ও আসিফার নামে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এখনো দানি লোক আছে গো, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 2000 টাকা আর একজন দিতে পারবেন বাবু? আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন, তাদের নামে দেবেন। আমি দোয়া করব। আছেন আর একজন 2000 টাকা আর একজন দেবেন? এত গরিব পড়া 5 হাঁড়ি বিরিয়ানি করলো কি করে? আল্লাহ, 4 হাঁড়ি কে কি বলছে, কখন বলছে 3 হাঁড়ি, এখন তো বলছে 5 হাঁড়ি, 4 হাঁড়ি বিরিয়ানি, তাই তো? এই অরিজিনাল লোক বলছে 4 হাঁড়ি 5 হাঁড়ি না, হ্যাঁ সেক্রেটারি সাহেব বলছে 4 হাঁড়ি। তো 2000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? আমি তো চিনি না কার পাকা বাড়ি, কার মন ভালো, কে দানি, আল্লাহ চেনেন, আল্লাহ জানেন। তো আর একজন 2 নম্বরে 2000 টাকা বলতে পারবেন বাবু? গত বছরে যদি 4 জন হয়, এবছরে তো 4 জন হওয়া দরকার। আর এই দান করলে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ।